নাচ 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 খ্যাপা বিন্দাস নাচ 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 খ্যাপা বিন্দাস নাচ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। বাংলা সিনেমা আমরা জানি যে অনেক পরিবর্তন ঘটেছে, বাট কখনো কখনো মনে হয় পুরোনো দিনের সেই ফ্লেভারটা যদি পাওয়া যেত এখনকার দিনে, তাহলে এই জেনারেশনের ছেলেমেয়েরা, সিনেপ্রেমী দর্শকরা, এই জেনজিদের আরও বেশি না ভালো লাগতো। বাস তারা সেই যুগটা যারা মিস করে গেছে, তারা হয়তো বা সিনেমা হলে গিয়ে আনন্দ উল্লাস করতে পারতো। তো বুঝতেই পারছো কোনটা নিয়ে কথা বলছি। একটা সিনেমা রিলিজ করবে, একটা সিনেমা বেরোচ্ছে, যে সিনেমাটার নাম এরাও মানুষ। ইয়েস, এই সিনেমাটায় মুখ্য চরিত্রে দেখা যাবে জিতু কমলকে। এছাড়াও রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি থেকে শুরু করে, কনেনিকা থেকে শুরু করে, বিশ্বনাথ বসু থেকে শুরু করে আরও অন্যান্য শিল্পীরা। তো এই সিনেমাটা নিয়ে কিন্তু আমি খুবই এক্সাইটেড রয়েছি। জিতু কামালের মানুষ সিরিজের আরও একটা কাজ, না ওটা কোনো ফ্র্যাঞ্চাইজি নয়, জিদ্দার সাথে যে মানুষ করেছিল সেই মানুষের সাথে এরাও মানুষ সিনেমার কোনো লিঙ্ক আপ নেই ভাই, আগে থেকে বলে দিচ্ছি। এটা পুরো নতুন গল্প, অন্যতম মৌলিক গল্প নিয়ে করা হচ্ছে, যেটা আমি শুনলাম। অ্যাকচুয়ালি কালকে মিউজিক লঞ্চ ইভেন্ট ছিল এরাও মানুষ সিনেমার, সেখানে জিতু কমলকে ভাই সেই লেভেলের চকলেট বয় অ্যান্ড হ্যান্ডসাম হাং লাগছিল। আর রেড কালারের একটা ব্লেজার পরে এসেছিলেন জিতুদা, আমাদের সবার ফেভারিট অডিয়েন্স স্টার জিতুদা। তো জিতুদাকে দারুণ লাগছিল দেখতে। তো সেখানে অনেক কিছু কথা তিনি শেয়ার করলেন, এবং যেটা বলছিলাম যে এই গানটা এতটা প্রাণবন্ত একটা গান হয়েছে। আমি কেন বলছি যে পুরোনো দিন বলতে খুব পুরোনো দিন যে সেটা কিন্তু নয়। এই গানটা শোনার পর তোমাদের মনে পড়ে যাবে প্রেম আমার সিনেমা, চিরদিনই তুমি যে আমার সিনেমা। হ্যাঁ, এই এই ধরনের ওই সময়কালটার কথা বলছি, ঠিক আছে? ওই সময়কালটায় তোমরা কিন্তু ফিরে, কিংবা চ্যালেঞ্জ, ওই সময়টা একদম ওই পিরিয়ডটা তোমরা কিন্তু চলে যাবে অটোমেটিকলি, যে না তাহলে ভাই সেই অর্ডারটা ফিরছে হয়তো কোথাও গিয়ে। এখানে এই গানটায় কোনো নায়ক হিসেবে কোনো স্টার, সুপারস্টার, মেগাস্টার সেরকম কাউকে প্রায়োরিটি দেওয়া হয়নি, কাউকে সেইভাবে আলাদাভাবে ফোকাস করার জন্য কোনো স্পেসই দেওয়া হয়নি। এই গানটার মূল ফোকাস ছিল সত্যি কথা বলতে গেলে আমাদের পল্টুদার প্রতি, ফুল ফোকাস, অর্থাৎ বিশ্বনাথ বসু, ওয়ান অ্যান্ড অনলি। ঠিক আছে, সে যেভাবে ওই নাদুস নুদুস তার সুন্দর একটা থলথলে ভুঁড়ি নাচিয়ে নাচিয়ে, স্যান্ডো গেঞ্জি পরে, কাদা ধুলো মেখে যেভাবে পারফরমেন্স করেছেন, ফুল টু এনার্জি। এই গানটায় তিনি তার মানে, আমি জানি বিশ্বনাথ বসু প্রচুর নাচতে ভালোবাসে, খাওয়া দাওয়া করতে ভালোবাসে, খুব রসিক মানুষ, খুব আড্ডা আড্ডা মারতে ভালোবাসে, একদম ফ্র্যাঙ্কলি খুব মাটির মানুষ বিশ্বনাথ বসু। ঠিক আছে, খুব ভালো একজন স্বচ্ছ মনের মানুষ, যার মধ্যে কোনো খাদ নেই। সত্যি কথাটা স্পষ্টভাবে তিনি বলতে ভালোবাসেন ইনফ্যাক্ট। সুতরাং সেই বিশ্বনাথ বসুর নাচ দেখতে পাবে তোমরা। এখানে অনেকে রয়েছে, অনেক শিল্পীরা রয়েছে, জুনিয়র আর্টিস্ট রয়েছে। পাবলিক যেমন নাচতে ভালোবাসে বা নাচে, একটা গ্রামের কিংবা কোনো নিম্ন মধ্যবিত্ত যারা খেতে পায় না, গরিব, অসহায়, ঠিক আছে, পাগল, উন্মাদ, সমস্ত শ্রেণীর মানুষদের নিয়ে একটা ভিজুয়ালি গানটা কিন্তু মেকিং করা হয়েছে, যেখানে একটা সিনে আমরা জিতু কমলকেও দেখতে পাবো। তোমরা যদি খেয়াল করে দেখো দেখতে পাবে, একটা মুখে ইয়ে টাইপের পরে রয়েছে ব্ল্যাক কালারের, এবং পাগলদের মতো একটা, অবশ্য তিনি একটা ইয়ে টাইপের জামাও, তিনি গেঞ্জি টি শার্ট পরে রয়েছেন, ঠিক আছে, ওভার সাইজ টি শার্ট, সেটাতেও ধুলো বালি কাদা টাদা মাখা রয়েছে। বাট এই গানটার যে লিরিক্সগুলো, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে রাজনীতি রয়েছে, বোঝা যাচ্ছে গল্পটার মধ্যে, ফুল অফ ডার্ক পলিটিক্স থাকবে, এবং আরো অন্যান্য কিছু কিন্তু থাকবে। একটা শ্রেণীর মানুষদেরকে এখানে বোঝানো হবে এরাও মানুষ, এরাও কিন্তু মানুষ। সুতরাং এই এরাও মানুষ, এই যে সিনেমাটার নামকরণ, এখান থেকে এই গানটাও কিন্তু প্রভাবিত কোথাও গিয়ে আমার মনে হয়েছে। এবং এই গানটি গেয়েছেন সুরজিৎ চ্যাটার্জি, তোমাদেরকে আগেই বলেছি। এবং সুরজিৎ চ্যাটার্জি মানে রিসেন্ট টাইমেও উইন্ডোজের ব্যানারে তার কাজগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে, বহুরূপী কিংবা রক্তবীজে তার দুর্দান্ত কিছু গান রয়েছে। এবং উইন্ডোজ মানে সুরজিৎ চ্যাটার্জির গান থাকবে, প্রাক্তনও ছিল, কিন্তু রক্তবীজ বা বহুরূপী তে যে
আমরা ফ্লেভার দেখতে পেয়েছিলাম, সেই রকম ছোঁয়া এখানেও রয়েছে। সেটা মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার আমার লেগেছে। ঠিক আছে, কারণ সুরজিৎ দা খুব ভালো টোনে এই ধরনের গানগুলো না করতে পারে। ঠিক আছে, এবং তোমরা জানো যে এই ছবিটার স্ক্রিন প্লে ডায়লগ অর্ণব ভৌমিক আমাদের দাদা তিনি করেছেন আর কি। তো এই ছবিটা নিয়ে আমি কিন্তু ভীষণ রকম এক্সাইটেড রয়েছি। গানটা আমার দারুণ লেগেছে, চরম লেগেছে, খুব এনজয় করেছি, বারবার নাচছি, লুপে শুনছি এই গানটা। অনেকদিন পর একটা ধামাকেদার ডান্স আইটেম সং আমরা দেখতে পেলাম, যেটাকে এইভাবে করা হয়েছে ভাই সেই লেভেলের হয়েছে গানটা। গানটা পুজোর সময় কিন্তু ভালো চলবে, ভাসান ড্যান্সের সময় মানে যখন আমরা দেখি এই ধরনের গান চল, এটা কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে। এই গানটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে, আমার তো বস হেভি লেগেছে গানটা। সিনেমাটা এরাও মানুষ সিনেমার কিন্তু টিজার এখনো আসেনি, ট্রেলারও আসেনি। আমি মুখিয়ে রয়েছি টিজার ট্রেলার দেখার জন্য। আমাকে অবশ্য পলাশ বলে একটা আমার সাবস্ক্রাইবার বন্ধু, সে আমি পাঠিয়েছিল টিজার লিঙ্ক। আমি টিজারটায় ক্লিক করলাম, দেখলাম যে দেখাচ্ছে না, শো করছে না, প্রাইভেট করে নিয়েছে মোস্ট প্রবাবলি। তো আমি জানি না কবে তারা আপলোড দেবে। সো আমি এক্সাইটেড রয়েছি টিজার দেখার জন্য, ট্রেলার দেখার জন্য। বইটা ভালো হবে, আই হোপ সো। দেখা যাক কিরকম কি হয়। গানটা কিন্তু ভালো রেসপন্স পেয়েছে, 10 লাখের উপরে ভিউজ হয়ে গেছে ভাই এই গানটা। এরাও মানুষ সিনেমার এই যে নাচ খ্যাপা নাচ বিন্দাসে নাচ, নাচ 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 খ্যাপা বিন্দাসে নাচ, ভাই হেভি করেছে গানটা। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যারা যারা এখনো শুনোনি আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা প্লিজ চেক আউট দিস সং। নাচতে শুরু করে দেবে, এইটুখানি বলতে পারি। বাস ফুল এনার্জেটিক ডান্স সং এটা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।